হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রণজিৎ স্যার একাডেমি। বন্ধুরা, কেরালায় আজ তোমাদের স্বাগতম। ভারতের দক্ষিণের স্বর্গ, যা ঈশ্বরের নিজের দেশ নামে পরিচিত। আজ আমরা আপনাকে এই মনোমুগ্ধকর রাজ্যের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, মজবুত অর্থনীতি, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাণবন্ত ঐতিহ্যের মধ্যে দিয়ে একটি মনোমুগ্ধকর যাত্রায় নিয়ে যাব। ভারতের একদম দক্ষিণে অবস্থিত এই কেরালা রাজ্য 1 নভেম্বর 1956 সালে ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠিত হয়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী 33 মিলিয়ন অধিবাসী সহ এই রাজ্য 13তম বৃহত্তম ভারতীয় রাজ্য। এটি 14টি জেলায় বিভক্ত, যার রাজধানী তিরুবনন্তপুরম। এখানকার সরকারি ভাষা মালায়ালম হলেও এখানকার বেশিরভাগ মানুষ ইংরাজি এবং হিন্দিতে কথা বলতে পারে। 15 শতকে মশলা বাণিজ্যে পর্তুগিজ ব্যবসায়ীদের কেরালায় আকৃষ্ট করেছিল এবং ভারতের ইউরোপীয় উপনিবেশের পথ প্রশস্ত করেছিল। কেরালা ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার 3.44%। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্য থেকে জানা যায়, কেরালায় সাক্ষরতার হার ভারতের মধ্যে সর্বোচ্চ 96.2%। এখানকার মানুষের আয়ু ভারতের মধ্যে সব থেকে বেশি 77.3 বছর। এই রাজ্যের সব থেকে অবাক করা তথ্য হলো, এখানে পুরুষের তুলনায় মহিলা বেশি। প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা প্রায় 1084 জন। অর্থনৈতিক দিক থেকে এই রাজ্য ভারতের সব রাজ্যকে পিছনে ফেলে দেয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে কেরালা ভারতের সব থেকে কম দরিদ্র রাজ্য। এই রাজ্যে ধর্মের মেলবন্ধন খুব সুন্দরভাবে ঘটেছে, যা আপনাকে আকৃষ্ট করবে। জনসংখ্যার অর্ধেকের বেশি হিন্দু ধর্ম পালন করলেও ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বী লোক এখানে বসবাস করে। কেরালায় মরিচ ও প্রাকৃতিক রাবার উৎপাদন মোট জাতীয় উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রাখে। কৃষিক্ষেত্রে এই রাজ্যেও নারকেল, চা, কফি, কাজু ও মশলা গুরুত্বপূর্ণ। কেরালার টেকনো পার্ক ইনফোসিস ভারতের প্রথম টেকনোলজি পার্ক। ভারতের মধ্যে এই রাজ্যে প্রথম যার কোনো ন্যাশনাল এয়ারপোর্ট নেই, সবই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্বাস্থ্য ব্যবস্থায় কেরল ভারতের মধ্যে নজিরবিহীন রেকর্ড স্থাপন করেছে। এই রাজ্যে শিশু মৃত্যুর হার ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে কম। জাতীয় স্বাস্থ্য কমিশন অনুযায়ী এই রাজ্যে প্রতি 1000 জন জীবিত শিশুতে মৃত্যুর হার মাত্র 5। কেরালার বেশিরভাগ মানুষ আয়ুর্বেদিক চিকিৎসার উপর বেশি বিশ্বাস করে। এখানকার আয়ুর্বেদিক চিকিৎসা ভারতের অন্যান্য রাজ্যের থেকে যথেষ্ট উন্নত। এখানকার হসপিটালগুলি খুব উন্নত এবং সর্বত্র বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। কেরালার মানুষ শিক্ষার সাথে ধর্মীয় উৎসব পালনে জুড়ি মেলা ভার। এখানকার সারা বছর কোনো না কোনো উৎসব লেগে থাকে। এখানে প্রচুর মন্দির, যা পর্যটকদের আকর্ষণ করে। এই রাজ্যের পদ্মনাভ স্বামী মন্দির দর্শন না করলে কেরালা ভ্রমণই ব্যর্থ হয়ে যায়। এখানকার হাতি খুবই জনপ্রিয়। হাতির পিঠে চড়ে ঘোরার মজাটাই আলাদা। ওনাম এখানকার মূল উৎসব। কেরালা শিল্পকলা চোখে পড়ার মতো। এখানকার কথাকলি, মোহিনীয়াট্টাম নৃত্য ভারত বিখ্যাত। কেরালার সংস্কৃতি এবং ঐতিহ্য বিভিন্ন জনসংখ্যার মিলন রাজ্যটিকে অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। কেরালার সৈকত, ব্যাকওয়াটার, হ্রদ, পর্বতমালা, জলপ্রপাত, প্রাচীন বন্দর, বন্যপ্রাণী অভয়ারণ্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের প্রধান কেন্দ্র। এখানকার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে যদি আমরা যাত্রা শুরু করি আলেপ্পিতে, তাহলে সেখানে তার ব্যাকওয়াটার আপনার মনকে আনন্দে উদ্ভাসিত করবে। একটি ঐতিহ্যবাহী হাউস বোটে চড়ে যখন নির্মল জলের মধ্যে দিয়ে ভ্রমণ করবেন, তখন চারপাশের ধানক্ষেত
এবং মনোরম গ্রামগুলি আপনাকে স্বপ্নের জগতে হাসি নিয়ে যাবে। এরপর আমরা 4 দিনের জন্য যদি মুন্নারের দিকে অগ্রসর হই, তাহলে দেখতে পাবো মুন্নার পাহাড়ের চারিধারে বিস্তীর্ণ চা বাগান, চা তৈরি প্রক্রিয়া দেখে আপনার মনে হতে পারে যে আমরা স্বর্গের কোনো একটি স্থানে চলে এসেছি, যেখান থেকে আকাশ শোনা যায়। এরপর কেরালার উপকূল রেখার সবচেয়ে দর্শনীয় সমুদ্র সৈকত কোভালাম বিচে যদি আপনি যান, তবে সেখানকার সোনালী বালি, আরব সাগরের দ্বীপ আপনাকে একটি আলাদা শান্তি প্রদান করবে। এখানকার সামুদ্রিক মাছের বিভিন্ন ডিশ আপনাদের খাদ্য বিকাশকে দ্বিগুণ করে দেবে, যা অতুলনীয়। যারা পুনরুজ্জীবন চাইছেন তাদের অবশ্যই কেরালার আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্রগুলি পরিদর্শন করা উচিত। এখানকার আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা সংগ্রহ করতে পারেন। কেরালার কোনো ভ্রমণই এর সুস্বাদু খাবারের স্বাদ না নিয়ে সম্পূর্ণ হয় না। মশলাদার সামুদ্রিক খাবারের তরকারি থেকে শুরু করে কলা পাতার খাবার এখানকার খাবারের স্বাদকে আরো দ্বিগুণ করে দেবে। কেরালা তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং আতিথেয়তার সাথে সত্যি ঈশ্বরের নিজস্ব দেশ হিসাবে বেঁচে আছে। আপনি বিশ্রাম নিতে চাইছেন, দুঃসাহসিক সাংস্কৃতিক অভিজ্ঞতার অনুসন্ধান করতে চাইছেন, কেরালাতে সবই আছে, যেতে পারেন কেরালাতে। তাহলে আপনি কখন এই পৃথিবীর স্বর্গ কেরালাতে ভ্রমণ করছেন? আরো ভ্রমণ অ্যাডভেঞ্চারের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেরালা আপনার প্রিয় অংশটি আমাদের জানাতে নিচে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।